মনে রাখবেন মা, যিনি মন্দিরে পূজারী, যিনি ব্রাহ্মণ, যিনি পূজা করেন বাবা, তার তো পুজো করে মঙ্গল হয়। তিনি পূজা করছেন, তার তো মঙ্গল হয়। কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো মা? যিনি পূজারী, তিনি পুজো করছেন, তার ধর্ম হচ্ছে, তার মঙ্গল হচ্ছে। কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয়? যে তিলে তিলে পূজার আয়োজন করে। ঠিক সেরকম আমরা সবাই শ্রবণ করছি, সবাই বসেছেন, ভগবানের নাম শুনছেন, সবার মঙ্গল হবে। কিন্তু তার থেকে বেশি মঙ্গল তাদের হবে যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ হরিবাসরটি হয়েছে। তাই এই হরিবাসরের কমিটির সমস্ত বাবাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। দেখুন মায়েরা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা তো ভক্ত, আপনারা তো জানেন, যার কথা সারা জীবন বললেও শেষ হয় না, যার কথা সারা রাত বললেও শেষ হয় না, তার কথা কয়েক ঘন্টায় কি শেষ করা যায়? শেষ করাটা বাদ দিয়ে দেন, ঠিক মতো বর্ণনা করাও সম্ভব নয়। কেন? যাকে কোনোদিন চোখে দেখিনি তার কথা বলছি, তাহলে বলার মধ্যে তো ভুল হবেই বাবা, তাই না? জানি না কি বলবো, কি গাইবো, কারণ এখানে এর আগে বড় বড় জাহাজগুলো চলে গেল, আমি তো একটা পালতোলা নৌকা, তাই না? যে জায়গায় বড় বড় জাহাজ পেরিয়ে যায় সেখানে একটা ছোট্ট নৌকা আর কি করবে মা? তবে শুনেছি যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। যদি ভক্তের আশীর্বাদ থাকে তাহলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়। যদি ভক্তের আশীর্বাদ থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জানি না কতটা বলতে পারবো, কতটা গাইতে পারবো, আশীর্বাদ করবেন। কিছু বলতে পারি বা না পারি, কিছু গাইতে পারি বা না পারি, আমার এই বাজে খোলটি থেকে যেন একটু কৃষ্ণ নাম বেরিয়ে আসতে পারে। কারণ 100টার মধ্যে 99টা ভুল হলেও একটা, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম, সেটা যেন সঠিক হয়। আস্বাদন করব বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ভক্ত ছিলেন বৃন্দাবনে। আর ভগবান রাধারানীকে কথা দিয়ে কথা রাখতে পারেননি বলে রাধারানী অভিমান করে বসেছিলেন, 8 প্রকার মান করেছিলেন। সেই মানের মধ্যে আস্বাদন করব রাধারানীর খণ্ডিতা মান। তার আগে গৌর হরির ভাব দর্শন করব। বুঝতেই তো পারছেন মা, সময় খুব সংক্ষেপ, সবাই সংক্ষেপ সময়ের মধ্যে ভগবানের নাম আস্বাদন করছি। যাই হোক, ভগবানের নামের এত মহিমা আছে মা, যে একটু যদি নামও শোনা যায় তবু আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। শ্রীধাম নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন। আপনাদের মনে প্রশ্ন জাগে না বাবা, যে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, যার কোনো অভাব ছিল না, যিনি জগতের ভগবান, জগতের মালিক, তিনি, তার তো কোনো অভাব নেই, তাহলে ভগবান হয়ে আজকে গড়াগড়ি দিচ্ছে কেন? কি এমন আছে মা? ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, তাহলে ধুলোর মধ্যে কি এমন আছে যে ভগবান গড়াগড়ি দিচ্ছে? এই যে আপনারা বসে আছেন না মা, নিয়ম আছে, কীর্তনের শেষে কেউ যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে পারে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তিনি ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? ভক্তের চরণ ধুলো অঙ্গে মাত্র বলে।
আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পত। তিনি ভক্তের ভগবান। বাবা একটা কথা বলবো, ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একটা বস্তু দরকার, অটুট ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তো তার কাছে থাকে না মা। তার প্রমাণ আছে মা, তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, সবাই শুনেছেন তার নাম, যার নাম হচ্ছে চণ্ডালিনী শবরী। তো সেই চণ্ডালের মেয়ে, একটা নিচু জাতের মেয়ে মা, নাম ছিল শবরী। তো সেই ভক্তের যখন 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, সেই 5 বছরের শবরী নিজের বাবা মাকে হারিয়েছিল। মানে তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। একবার ভাবুন, একটা ছোট্ট 5 বছরের মেয়ে, যার ভালো করে জ্ঞান হয়নি, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি কোনো আশ্রয়, কোনো ঠিকানা নেই, সে এখন যাবে কোথায় মা? এ জগতে যার মা বাবা নেই তার আর কেহ নাই, তার তো কোনো আশ্রয় নেই, সে কোথায় যাবে? ছোট্ট 5 বছরের মেয়ে শবরী বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি অভাগিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না? চেয়ে দেখো, আজ আমার আর কেউ নেই, তবে জানি এর পৃথিবীতে যার কেউ নাই তার ভগবান আছে। মাগো, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সবসময় ভাববেন, সবসময় মনে রাখবেন, আজ আমার পাশে কেউ নেই, নেই তো কি হয়েছে, আমার দয়াময় তো আছে। কেউ নাই বা থাকলো, আমার প্রভু তো আছে। আমাদের তো ধৈর্য নেই, তার প্রাণে ধৈর্য দেখুন। ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল মা, আর ভালো করে হাঁটতে পারছে না, হাতে লাঠি ধরে ধরে যায়। মানে বয়স হয়েছে তো, অতি বৃদ্ধা হয়েছে, সংসার করলো না শুধু রামের কৃপা পাবো বলে। মনে রাখবেন মা, লাঠি কিন্তু একদিন সবাইকে ধরতে হবে, তাই না? কোনো বয়স্ক মানুষ যখন রাস্তায় লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ। ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও আসবে, আমিও সারা জীবন এরকম থাকবো না। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না মা। একটা তাল পাতার কুড়ে ঘরে বাস করে, ছোট্ট ঝুপড়ি ঘর, ওই তাল পাতার ঝুপড়ি ঘরে বসে বসে এখনো মা আশা ছাড়িনি, কিন্তু আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না। বসে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে তোমার জন্য বসে আছি, কোনোদিনও কি এই অভাগিনীকে তুমি দয়া করবে না দয়াময়? কোনোদিনও কি অভাগিনীকে তুমি কৃপা করবে না দয়াময়? জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন কত শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে,
এই দেহটা যদি তোমার চরণের সেবায় লাগবে, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। অপেক্ষা করছে ভগবান, সব কিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না। এক হলো অহংকার, যা সহ্য করতে পারেন না, আর দ্বিতীয় হলো ভক্তের চোখের জল। ভগবানের সব সহ্য হয়, কিন্তু কেউ যদি দুপুরটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান থাকতে পারে না। ভগবান সবরীকে কৃপা করলো কোন দিন? যেদিন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল বাবা, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা হা সীতা সীতা করে ঘুরছে। আপনারা তো ভালো করে জানেন যে রাম ভগবান, আমার থেকেও জানেন। তাহলে মাগো মনের মধ্যে প্রশ্ন আসে না যে যিনি ভগবান হবেন তিনি কি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবেন তো? রাম তো ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তাহলে খুঁজছে কেন? ভগবান চাইলে 5 মিনিটে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারত, কিন্তু সেটা করলো না। কেন? লীলা করছে তো মা, জেনেও অজানা, জেনেও অজানা। রাম লক্ষণ যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, তালপাতার কুড়ে ঘরে এসে যেই না ভগবান দাঁড়িয়েছে। ভাবুন, যাকে দেখার জন্য সারা জীবন কেটে গেল, যাকে দেখার জন্য সারা জীবন চলে গেল, তবু তার দেখা পাওয়া গেল না। সেই ভগবান যদি শেষ বেলায় চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়, কত আনন্দ হয় মা। একবার ভাবুন, একবার শুধু তাকে দেখার জন্য অপেক্ষা করছে সে। মনে মনে ভাবছে, হায় হায়, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্ত সারা জীবন কেঁদে যায়, তবু তার কৃপা পায় না। সেই ভগবান আমার মতো একটা অনাথিনীর ঘরে এসেছে, আমার মতো একটা অভাগিনীর ঘরে এসেছে, কিন্তু আমার মতো অভাগিনী যে আর কেউ নেই। ভগবানকে যে বসতে দেব, তোমার তার জন্য ঘরে একটা সিংহাসন পর্যন্ত নেই, একটা আসন পর্যন্ত নেই। মনে মনে চিন্তা করছে, ভগবান বসবে কোথায়? যে কাপড়টা পরেছিল না মা, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন বাবা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, তার হৃদয়ের মধ্যে তো নোংরা ছিল না। সেই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলা ঝেড়ে বলছে, প্রভু আমার ঘরে তো সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। ভগবান বসলেন, রামচন্দ্র মাটিতে বসলেন, বসে মনে মনে চিন্তা করছে, এতদিন সিংহাসনে বসে যে সুখ পাইনি, আজকে মাটির ঘরে সেই সুখ পেয়েছি বাবা। এতদিন রাজগদিতে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। কিন্তু তাতেও ভগবানের শান্তি হলো না, এরপর আরো পরীক্ষা করতে চায়। সবরী, ও সবরী, তুমি আমায় বসতে তো দিলে, কিন্তু আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে না? সবরী লজ্জায় পড়ে গেছে, কারণ মাগো সারাদিন সে নিজে খেতে পায়নি, কাউকে দেওয়ার মতো ঘরে শাকন্য পর্যন্ত নেই। আজকে ভগবান সেবা গ্রহণ করবে, সে পাবে কোথায়? প্রভু তুমি একটুখানি বসো, আমি ব্যবস্থা করছি, যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরী বনে বনে ঘুরছে। ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছি মা। কুল জানেন তো, আমরা কুল খাই, সেই কুল গাছ দেখতে পেয়েছি। কুল গাছ দেখে অনেকগুলো কুল নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে।
কিন্তু তাহলেও মনের মধ্যে একটা দ্বিধাবোধ, একটা লজ্জা। কিসের লজ্জা? সবরই ভাবছে প্রভু এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে 56 ভোগ দেয়। এ জগতে সবাই ভগবানকে রাজভোগ সেবা দেয়, আর আমার কাছে 56 ভোগও নেই, আর তোমাকে সেবার মতো দেওয়ার মতো আমার কাছে রাজভোগও নেই। কুল দিয়ে কি সেবা দেওয়া যায়? কিন্তু বাবা, ভগবান কি একবারও বলেছে যে আমায় দামি দামি মিষ্টান্ন দিয়ে পুজো করো? ভগবান কি একবারও বলেছে যে আমায় রাজভোগ দিয়ে সেবা দাও? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু নাও থাকে, নাইবা রইল, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি। সেটা হলো 2টি নয়ন। এই নয়ন বাড়ি পরিশোধ করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই সবরই এবার কি করবে? সেই কুল নিয়ে যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, যেই না রামচন্দ্রের বদনে সেই কুল তুলে দিতে যাবে, সেবা দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল যে আমি যে ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন মা, আমরা ভালোবাসতে জানি না গো। একবার ভাবুন, হৃদয় দিয়ে ভাববেন, আমাদের সন্তান যখন খায়, কোনো কিছু খায়, আমরা একবার নয়, আমরা 100 বার যাচাই করি যে আমার সন্তান খাচ্ছে, খাবারটা ঠিক আছে তো, খাবারটা বাসি নয় তো, খাবারটা টাটকা তো। নিজের সন্তানকে দেওয়ার আগে 100 বার ভেবে দিই, কিন্তু ভগবানকে দেওয়ার মতো তো সেইভাবে ভালোবাসতে পারি না মা। সবরই এক একটা কুল নিজে গ্রহণ করছে, মনে মনে ভাবছে এই কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে, ওমা যদি আমার ভগবানের ক্ষতি হয়ে যায়, ক্ষতি হলে আমার হোক, আমার দয়াময়ের জন্য কোনো ক্ষতি না হয়, মরতে হলে আমি মরবো, আমার প্রভুর জন্য এতটুকু ক্ষতি না হয়। এক একটা কুল নিজে খেয়ে দেখলো, যেই কুলটা মিষ্টি লাগছে সেই কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিল। ভগবান মনে মনে চিন্তা করছে, আহা, এতদিন 56 ভোগ খেয়ে যে আনন্দ পাই না, এতদিন রাজভোগ খেয়ে যে আনন্দ পাই না, আজকে সবরীর হাতে এঁঠো কুল খেয়ে সেই আনন্দ পেয়েছে। লক্ষণ বলছে, দাদা কি করছো তুমি? তুমি কিনা উঁচু বংশের ছেলে, একটা উঁচু বংশের ছেলে হয়ে, উচ্চ জাতির ছেলে হয়ে একটা নিচু জাতির মেয়ের হাতে এঁঠো কুল খাচ্ছ, ফেলে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ভালো ভালো ফল এনে দেবো, তুমি এটা ফেলে দাও। রাম তখন বলছে, ভাই রে, তুই ওর জাতটাই দেখলি, ওর ভক্তিটা তো দেখলি না ভাই। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। তাই গৌর হরি আজকে ভক্তের চরণের ধুলো অঙ্গে মাখবো বলে গড়াগড়ি দিয়ে নাম করছি। এত সুন্দর ভাবে শোভা হয়েছে, নবদ্বীপে গৌর হরি নাম করছেন, কেনই বা হবে না? বলছে, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ওমা, ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের তো এক একটা শোভা আছে। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো গৌর ভক্তমণ্ডলী। তাই গৌর হরি হরি।
মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? বাহ। যদিও ঘুমাবার সময়, আর এই সময় বলছে আমাদের বিরক্ত করছো, মায়েরা ভাবছি একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন দেখি মা। বাহ, খুব সুন্দর হয়েছে, আর একটু জোরে হলে ভালো হয়। বাহ, এবার সবাই দুটি বাহু তুলো, সবাই বলবো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। তালি দিয়ে এটা, এই যে আমরা গাইছি এটা সংকীর্তন সবাইকে নিয়ে, তাই না? এখন আমি যদি একাই বলি একাই শুনি হবে মা? তাহলে আপনাদের প্রয়োজন হতো না। আর গল্প শোনার কিন্তু নিয়ম আছে। কি নিয়ম বলুন তো? গল্প যদি কেউ বলে, এখন যদি চুপচাপ শোনেন ভালো লাগবে মা? হ্যাঁ, দেখেছেন লক্ষ্মী মা আমার বলে দিয়েছে, মাঝে মাঝে দিতে হবে তো নাকি? একটু সারা শব্দ দেবেন, পারলে ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে আমি বুঝবো শুনছি। তাই সবাই মিলে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নে প্রভু ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। শুধু ধরি কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। বিদায় গৌর হরি হরি বল। সোনার নূপুর দিয়া পাই নাচে আমার নদিয়ার পথে পথে চলে গৌর হরি। ঢোল বড় তালে গোড়া সঙ্গে গলা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি। ঢোল বড় তালে গোড়া সঙ্গে গলা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি। ঢোল বড় তালে গোড়া সঙ্গে গলা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি। ঢোল বড় তালে গোড়া সঙ্গে গলা করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 মানুষ তো একটাই। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে হয়েছে গৌর। বৃন্দাবনে গায়ের রং ছিল কালো, কলিযুগে হয়েছে ফর্সা, কিন্তু ওই যে চোখের তাকানোর ভাবটা একই রকম আছে। কৃষ্ণ কিভাবে তাকাতো? সোজাসুজি তাকায়। আমাদের ভগবান কৃষ্ণ আরে আরে তাকায়, আর সে তাকানোটা এখনো আছে। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। 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 শুধু ধরি কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। শুধু ধরি কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। গৌর হরি নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাই। নাহি মাখে গাই। আজ ধুলায় ধূসরয় অঙ্গ গৌর আমার ঘুমে গড়ি যায়। ধুলায় ধূসরয় অঙ্গ ঘুমে গড়ি যায়। এবার ভক্তরা তো প্রত্যেক দিন গৌরকে সাজিয়ে দেয়, চন্দন দিয়ে দেয়, মালা পরিয়ে দেয়। আজ গৌর হরিকে যখন চন্দন দিতে যাচ্ছে, গৌর হরি মুখ ঘুরিয়ে বসে আছে, যেন মনে হচ্ছে কারোর ওপর রাগ করেছে, কিন্তু কার ওপর রাগ করেছে সেটা কেউ বুঝতে পারছে না। কার ওপর রাগ করেছে? আমরা তো কিছু করিনি, তো অমন করে মুখটা ঘুরিয়ে বসে
বসে আছে কেন কেউ বুঝতে পারছে না। মহাজন বলছে কেন হবে না, মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই, ওই না বাসুদেব ঘোষে কহে গোড়া মান রসগায়, বাসুদেব ঘোষে কহে মানি রসগায়। হরি বল হরি। বাসুদেব ঘোষে কহে মান রসগায়, কোন রসের ভাব মনে পড়েছে? মান রস। 8 প্রকার মান, তার মধ্যে আজ খণ্ডিতা মানের কথা আলোচনা করব। তাহলে বৃন্দাবন যাব, কারণ সময় সংক্ষেপ। আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন তো? কি গো, এদিকে দেখে এদিকে মায়েরা, আপনারা যাবেন না? বাবা লক্ষ্মী মা আমার, আপনারা না গেলে হয়? তাহলে আমি একা একা যাবো কি করে? সবাইকে সঙ্গে করে নিয়ে, কিন্তু হাত তুলতে হবে সবাই, বাহু তুলে সবাই। হ্যাঁ গো, এখন থেকে ঠান্ডা করছে, এত ঠান্ডা তো লাগেনি, হ্যাঁ এত শীত পড়েনি। যার যার হাত আছে চলুন, যার নেই তোলার দরকার নেই। আচ্ছা বৃন্দাবন তো যাবো, কার নাম গাইবো বাবা? বাহ, রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কর। তাই রাধা নাম করে গাবো। আচ্ছা তাহলে একটু রাধা নাম গাইতে গাইতে যাই, আপনারা যদি অনুমতি দেন তাহলে একটা ভজন গাইবো। বেশ, আপনাদের অনুমতি ছাড়া কিছু হবে না। তা চলুন, আমি একা গাইবো না, সবাইকে দুটি বাহু তুলে আনন্দ করতে করতে যেতে হবে, ভজন মানেই আনন্দ। তাই সবাই গাইবো রাধা রাধা, ও রাধা রাধা, রাধা রাধা রাধা, ওরে মন। করতালি দিই, দেখি সবাই হাত তুলে, সবাই এদিকে দেখি। বাহ, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, বলার নয়। কেন বলবেন কেন? আসলে কলিযুগের মানুষ তো এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ওই দেখেছেন সাউন্ড হচ্ছে, মায়েরা আমার করতালি দিয়েছে, কি করে দিচ্ছে বলুন তো? এইরকম করে দিলে হবে? হাত লাল হয়ে গেছে না, হচ্ছে হাত লাল হয়ে গেছে, কখন থেকে দিচ্ছে দেখুন, আবার কি হাতে ব্যথা না হয়? একটু জোরে জোরে কেমন, কেন বলুন তো? আমি এত দূর বড় আশা করে এসেছি, একটা আশা নিয়ে এসেছি, তো আমি যদি এভাবে অধমের মতো পড়ে থাকি তাহলে ভালো লাগবে? সবাইকে করতালি দিয়ে সাহায্য করেছেন, আমাকে একটু সাহায্য করে দেন করতালি দিয়ে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শুভা, যদি
তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা অনেক ভালো গাইছে। কি গো মায়েরা, একটু নাম হয়ে যাক, হবে তো? বেশ, আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? রাধা নাম না করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তো আমি যাই বলি না কেন, আপনারা শুধু রাধে রাধে বলবেন, করে করতালি দিয়ে। কেমন? সবাই মিলে বলুন রাধে রাধে। বাহ, বৃন্দাবন মে, কেশিঘাট মে, বংশীবট মে, গলি গলি মে। এই তো খুব সুন্দর হচ্ছে। আচ্ছা এদিকে দেখি, केशीघाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, अरे मधुबन में, मधुबन में, तालवन में, भांडीवन में, द्वादशवन में, हमारो प्यारी, अरे सबकी प्यारी, प्रेम से बोलो, भाव से बोलो, अरे जोर से बोलो, और जोर से, और जोर से, राधे राधे, ओ 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 राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की जय। এতক্ষণে 11,000 ভোল্টেজ হয়েছে। এত রাত্রে এরকমই ভোল্টেজ দরকার, নাহলে চলবে না। হরি বল। ওরে রাখালে রাজা একবার বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা আমায় বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশিঘাটার বংশীবটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশিঘাটার বংশীবটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশিঘাটার বংশীবটে আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা উদার হয়ে যায়, কেশিঘাট বংশীবটে আছে শ্যামলা। বুঝে নিয়েছি, লক্ষ্মী মা আমার। বাহ, এবার আর একবার করতালি দিয়ে জোরে জোরে, বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যাম